নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শুনব সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতার সারাংশ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সত্য, অর্থ, ধর্ম, কর্তব্য ও মুক্তির পথ দেখিয়েছিলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় নাম্বার 1, অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন বিভ্রান্ত। নিজের আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে সে ভয় পায়। এই বিভ্রান্তির মধ্যেই শুরু হয় গীতার জ্ঞান, যেখানে শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। অধ্যায় 2, জ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যা নশ্বর তা দেহ, কিন্তু আত্মা অমর। এই অধ্যায়ে তিনি কর্ম, জ্ঞান ও আত্মার অমরত্বের শিক্ষা দেন। অধ্যায় 3, কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করাই জীবনের ধর্ম। কর্ম ছাড়া মানুষ এক মুহূর্তও বাঁচতে পারে না। অতএব নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাই আসল সাধনা। অধ্যায় 4, জ্ঞান ও কর্ম সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ জানান, সত্য জ্ঞান অর্জন করলে মানুষ কর্মের বন্ধন থেকে মুক্তি পায়। যে জ্ঞানী, সে সকলকে সমভাবে দেখে। অধ্যায় 5, সন্ন্যাস যোগ। সত্যিকারের সন্ন্যাসী সে নয় যে কাজ ছেড়ে দেয়, বরং সে যে কর্ম করে কিন্তু ফলের আসক্তি রাখে না। অধ্যায় 6, ধ্যান যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ধ্যানের পথ শেখান, যেখানে নিয়ন্ত্রণই মুক্তির চাবিকাঠি। যে মন জয় করেছে সে বন্ধন মুক্ত। অধ্যায় 7 থেকে 12, ভক্তি ও জ্ঞান যোগ। এই অধ্যায়গুলিতে শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক রূপ প্রকাশ করেন। তিনি বলেন, যে আমাকে ভালোবাসে আমি তার হৃদয়ে থাকি। অর্থাৎ ভক্তি ঈশ্বর প্রাপ্তির সর্বোচ্চ পথ। অধ্যায় 13 থেকে 15, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ যোগ। এখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, দেহ হচ্ছে ক্ষেত্র, আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। যে আত্মাকে চেনে সে সর্বোচ্চ জ্ঞানী। অধ্যায় 16 থেকে 18, দানবিক ও দান গুণ মুক্তির পথ। শেষ অধ্যায়গুলিতে শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সর্বান্তঃকরণে শরণ নেয় আমি তাকে মুক্তি দেই। ধর্ম, ভক্তি ও কর্মের সঠিক মিলনেই মানুষ মুক্তি লাভ করে। সমাপনী বার্তা। ভগবদ গীতা আমাদের শেখায়, সত্যিকারের ধর্ম মানে কর্তব্য পালন, সাফল্য মানে আত্মনিয়ন্ত্রণ, আর মুক্তি মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। যে আমার নাম স্মরণ করে সে কখনো নষ্ট হয় না। বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার সার সংক্ষেপ। যদি এই ভিডিও তোমার মনে আলো জাগিয়ে দেয় তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর এই জ্ঞান অন্যদের মধ্যেও ছড়িয়ে দাও। প্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি এই শ্রীমদ্ ভগবদ গীতার ওপরে প্রত্যেকটি অধ্যায়ের একটি শ্লোককে আমি সম্পূর্ণ ডিটেলসের সঙ্গে আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো, এবং কিভাবে সম্পূর্ণ গীতাকে আপনি সহজভাবে বুঝতে পারবেন এবং শ্রীকৃষ্ণের পথকে আপনি আপনার জীবনকে উপলব্ধি করবেন, এবং কর্মক্ষেত্রে কিভাবে কাজে লাগিয়ে আপনি আপনার কর্মকে আরও উন্নতি করতে পারবেন, তার উপরে আমি ভিডিও বানাবো। অবশ্যই আপনারা এই অধ্যায়গুলির সম্পূর্ণ ডিটেলসের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। লাইক করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।